আচ্ছা, বড়িয়া মজুমদার নিজে যেহেতু ইতিহাসের ছাত্র ছিলেন এবং তিনি একজন রোড স্কলারও বটে, আমি বলছি যে ভবিষ্যতে যদি আহ, স্কুলে ধরো স্পোর্টস নিয়ে একটা হিস্ট্রির একটা চ্যাপ্টার, যেটা অলরেডি বহু স্কুল ইনক্লুড করা হয়েছে, বহু সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমার মনে হয় যে আজকের দিনটা 18ই ফেব্রুয়ারি 2024 ভারতীয় স্পোর্টের জন্য ইতিহাসের পাতায় কিন্তু অমরত্ব অর্জন করা উচিত। কি বলবে? নিশ্চয়, মানে নিঃসন্দেহে একদিকে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে মহিলা দলের উইন, একদিকে ইংল্যান্ডকে 434 রানে হারিয়ে দুগনা লাগান আদায় করা। সব দিক দিয়েই মানে একটা অদ্ভুত দিন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা অগ্নি, নাইদার অফ দিস টু রেজাল্টস ওয়ার এক্সপেক্টেড। মহিলা টিমকে কেউ সুযোগ দেয়নি। আমরা সবাই পুরুষ টিমকে বলেছিলাম, প্রণয়, লাক্সা সেন, কিদাম্বি শ্রীকান্ত ইত্যাদি ইত্যাদি, পুরুষ টিমের চান্স আছে। এবং সেটা শুরুও তারা ওইভাবে করেছিল। জাপানের কাছে হেরে যাওয়াটা, কেন্টো মোমোটার কাছে যে কিদাম্বি শ্রীকান্ত হেরে যাবেন, আমরা কেউ ভাবিনি। 22-20 থার্ড গেম। সেরকমই 207 ফর 2 নো আশ্বিন। এন্ড অফ সেকেন্ড ডে থার্ড ডে মর্নিং এ যখন শোনা গেল আশ্বিন নেই, তখন অতি বড় ভারতীয় সমর্থকও মনে করেননি 319-এ অল আউট হয়ে যাবে। অতি বড় সমর্থকও মনে করেনি ইন্ডিয়া 400 রানে জিতে যাবে। সো একটা অদ্ভুত ভাবে ভারতীয় স্পোর্টের জন্য একটা খুব স্মরণীয় দিন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে কিরম একটা এটাই স্পোর্ট, এটাই স্পোর্ট। একদিকে গোপীচাঁদ তার মেয়েকে বলছেন, একদিকে আশ্বিন মাকে দেখে ফেরত আসছেন, হুম। একদিকে জয়সওয়াল দুহাত তুলে দৌড়চ্ছেন, একদিকে সরফরাজ তার বাবার সামনে দুটো 50 করছেন, একদিকে রোহিত আর রাহুল দ্রাবিড় এই অর্ধেক ভাঙা টিম নিয়ে ফাটিয়ে দিয়ে তাদের জায়গাগুলো আবার একটা নতুন অমরত্বের দিকে নিয়ে যাচ্ছেন। ফ্যাসিনেটিং। আচ্ছা, ক্রিকেটটা নিয়ে তো আমরা আলোচনা করবোই, বাট ফার্স্ট ইউ টক আস থ্রু দিস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। হোয়াট ডাজ দিস উইন মিনস টু আস, অ্যান্ড হাউ ডাজ ইট স্ট্যান্ড ইন দ্য চ্যাপ্টার্স অফ হিস্ট্রি? সো জেতার 1 ঘন্টা পরে আই ওয়াজ স্পিকিং টু গোপী, আর আই আস্কড হিম, এটা কি মেয়েদের টমাস কাপ? অ্যান্ড হিজ হুম। উত্তর ওয়াজ ইন্টারেস্টিং। হি সেড, দেখো আমরা সিডেড ছিলাম না, আমরা নাম্বার 3 সিডকে হারালাম, নাম্বার 2 কে হারালাম, নাম্বার 1 কে হারালাম। আমরা চায়নাকে হারালাম, জাপানকে হারালাম, থাইল্যান্ডকে হারালাম। কেউ আমাদেরকে চান্স দেয়নি। নাম্বার 3 ডিসাইডার গুলো পরপর 3 দিন একটা 16-17 বছরের মেয়ে জিতলো। হুম। তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 472। নাম্বার 4 ডাবলস নিয়ে খুব একটা আমরা কথা বলছি না। আমরা সিন্ধু 3টে আউট অফ 4টে ম্যাচ জিতলেন, আজকেও সুপানিদা কাঠেথংকে দারুণ ভাবে হারালেন, সেটা নিয়ে কথা বলছি। আমরা আনমোল খারাপ নিয়ে কথা বলছি। হুম। বাট গত জাপানে ম্যাচে চারু আর শিডাকে হারিয়ে দেয়া, ওয়ার্ল্ড নাম্বার 6। আজকে থাই পেয়ার ওয়ার্ল্ড নাম্বার 10, গোপীর নিজের মেয়ে এবং ট্রিজা জলি। একমাত্র এই টুর্নামেন্টে উইমেন্স ডাবলসে কনসিস্টেন্টলি হায়ার র্যাঙ্ক অপোনেন্টদেরকে ইন্ডিয়া হারিয়েছে। কম্বিনেশন ওয়াজ সাচ ফ্যান্টাস্টিক। সো ডাবলস এর ওই ম্যাচটা, আর বাই দ্য ওয়ে ওদের সাথে রেকর্ড ওয়াজ 1-4। হুম। 4-1 পিছিয়ে ছিল ইন্ডিয়া হেড টু হেডে। সেখান থেকে ওদেরকে হারিয়ে দেয়া, জাপানকে জাপানে হারিয়ে দেয়া, চীনকে হারিয়ে দেয়া ইজ আনবিলিভেবল ইন অলিম্পিক ইয়ার। এখান থেকে গায়ত্রী আর ট্রিজা বিশ্বাস করবে তারা অলিম্পিক কোয়ালিফাই করতে পারে। এখান থেকে সিন্ধু বিশ্বাস করবে তার কামব্যাক ইজ অন। এখান থেকে আনমোলের জন্য একটা জায়গা খুলে গেল ভবিষ্যতের স্টার হিসেবে। আরো ভবিষ্যতের আনমোল তৈরি হবে এই আনমোলকে দেখে। ইটস আ ফ্যাসিনেটিং ডে ফর ইন্ডিয়ান ব্যাডমিন্টন। আম, এবার ব্যাডমিন্টন থেকে যদি একটু ব্যাডমিন্টনের দিকে চলে আসি, মানে ব্যাট বলের সংঘাত যেটা, লেট মি আস্ক ইউ দিস স্ট্রেট: ব্যাসবলকে কি আরো ফ্লেক্সিবল হতে হবে, বিশেষ করে ভারতবর্ষে, যেখানে অনেক সময় ধরতক্তা মারপেরেক চলবে না, যেখানে যশস্বী জয়সওয়ালের ওই 80 বলে 26 করার পর অ্যান্ডারসনকে পরপর 3টেও 6ও মারা যায়, যেটা যশস্বী জয়সওয়াল দেখালেন। সো ব্যাস সো ব্রেন্ডন ম্যাককালাম, বেন স্টোকস, এবং আমরা জানি ওদের কারেন্ট রেজিমে বেন স্টোকস যেটা খুব ক্যাটেগরিক্যালি পোস্ট ম্যাচে বললেনও, যে আমরা এই হারাটা নিয়ে ভাববো না, একটা খারাপ দিন আসতেই পারে, উই লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট গেম ইন রাঁচি। এই যে ইন্ট্রোস্পেকশন করবো না, উই বিলিভ ইন আ সার্টেন স্টাইল অফ প্লেইং এন্ড উইল কন্টিনিউ টু ডু দ্যাট ইরেসপেক্টিভ অফ ওয়েদার উই উইন অর লুজ, is that costing England a place in the WTC final? We saw what happened in the Ashes. We are seeing what is happening here now. ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। আমি যদি এইভাবে বলি যে ইন্ডিয়ার লাস্ট দিন ভাইজ্যাগে
রাদার হায়দ্রাবাদের লাস্ট দিনের ওই দুটো সেশন ওয়াজ এন অ্যাবারেশন, না হলে 3-0 হয়। হুম। আমরা 230 চেজ করব না, এটা কোশ্মিন কালেও আমরা ভাবিনি। আমরা যে ওই ম্যাচটা বের করতে পারবো না 200 রানের লিড নিয়ে, আমরা কেউ ভাবি। ওখানে যদি জাডেজা ক্যাচটা, যেটা আকসার প্যাটেল ধরে নেন অলি পোপের, ইংল্যান্ড 420 কোনোদিন করে না। হুম। ফ্র্যাঙ্কলি ইন্ডিয়া 3-0 এগিয়ে থাকা উচিত। সো ওয়্যার ইজ ব্যাসবল? ইন্ডিয়ার কিছু ডেফিসিয়েন্সি আছে, আমি তোমার সাথেও আগে বলেছি উই আর অ্যান অ্যাভারেজ সাইড, আমি বলেছি। এখনো আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট বুমরা এবং সিরাজের বিয়ন্ডে সামনে ইঞ্জুরি নেই। এখনো আমাদের দের আর সার্টেন ডেফিসিয়েন্সিস এই টিমে। এখনো তুমি যদি দেখো, রাজাত পাটিদার লুক কমপ্লিটলি আউট অফ প্লেস। ইট ইজ আ টিম দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। তার উপরেই দাঁড়িয়ে আছে যশস্বী জয়সওয়াল, রোহিতের প্রথম ইনিংসের 30, রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজা। আমরা কিন্তু দেখো 33 for 3 ইন্ডিয়া ওয়াজ ইন আ স্পট, হুম। জাডেজা অ্যান্ড রোহিত। বারবারই দুটো তিনটে লোকের ইন্ডিভিজুয়াল, ক্রিকেট ইজ দ্য মোস্ট ইন্ডিভিজুয়াল অফ অল টিম স্পোর্টস, নো ডিবেট। 5টা লোকের ওপর দাঁড়িয়ে আছে এই টিমটা। এবং যেখানে অশ্বিন চলে যাওয়ার পরে এই যে কালেকটিভলি র্যালি করে গেল, এইটা ওয়াজ স্টেলার, যে কারণে ব্রিসবেনের সাথে কম্পেয়ার করা যায়। আমরা রোহিত আর দ্রাবিড়কে প্রচুর ক্রিটিসাইজ করেছি, ওয়ার্ল্ড কাপ জেতেনি, WTC ফাইনালে অশ্বিনকে খেলায়নি, ভুল। ওয়ার্ল্ড কাপ ফাইনালে সিরাজকে না দিয়ে শুরু করে স্বামীকে দিয়ে শুরু করা, ভুল। সাউথ আফ্রিকায় প্রথম টেস্ট ম্যাচ, ভুল। বাট যেখানে ক্রেডিট দিও সেটাও তো দিতে হবে। একটা টিমে বিরাট নেই, পান্ত নেই, রাহুল নেই, স্বামী নেই, অশ্বিন চলে গেছে, তাকে বিশ্বাস করানো যে ব্যাসবলকে থামিয়ে দেওয়া যায়। 207 for 2 ইংল্যান্ডের স্কোরিং রেট 6.5, সেখানে তার পরের দিন বুমরা এবং কুলদীপ সিরাজ। যাদব প্রথমে হ্যাঁ। যখন বল করলেন, কুলদীপ কুলদীপ যাদব কুলদীপ 3 কুলদীপ রানের স্টার্টেড ইট। ব্যাপার, 3 রানস ইজ হোয়াট দে গট। দ্যাটস when it changed. You stop ব্যাসবল। তুমি তো ব্যাসবল খেলতে দাওনি ইংল্যান্ডকে। থার্ড ডে মর্নিং এর 1 ঘন্টা ইংল্যান্ড ওয়াজ স্টপ ফ্রম প্লেইং ব্যাসবল, টু ইন্ডিয়াস ক্রেডিট। আজকেও প্রথম 7 ওভারে ক্রলি আর বেন ডাকে 15 করেছেন, নো উইকেট। ওই যে রান আউটটা হলো হারাকি, দ্যাটস বিকজ দে ওয়ার নট অ্যালাউড টু প্লে ব্যাসবল। সো ইন্ডিয়া স্টপড ব্যাসবল। দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ রোহিত এন্ড দ্রাবিড়। উই আর নট আ পারফেক্ট সাইড, বাট উই আর ট্রাইং টু বি পারফেক্ট ইন অ্যান ইমপারফেক্ট ডে। দিস ইজ অ্যান ইমপারফেক্ট সাইড। এবং তুমি ভাবো, আমি শুধু দেখছি যে নেক্সট জেনারেশন ট্যালেন্ট, মানে যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সরফরাজ খান, রজত পাটিদার আই থিঙ্ক টু আর্লি টু কমেন্ট, উই হ্যাভ জাস্ট সিন 2 টেস্টস। এবং আমার মনে হয় রাহুল যদি নেক্সট ম্যাচে ফেরেন, তাহলে অফকোর্স আমার মনে হয় আফটার হোয়াট সরফরাজ ডিড ইন দিস টেস্ট ম্যাচ, রজত পাটিদার বসবেন। এটা ছাড়া যদি আমি বলি, রোহিত শর্মার ইনিংসটা নিয়ে আমরা আগের দিন, যদি আপনারা আগের এপিসোডটা দেখে থাকেন, আমরা জাস্ট ডে 1 এর ক্লোজে উই ওয়ার ডিসকাসিং দ্য ব্রিলিয়েন্স অফ দ্য ক্যাপ্টেন স্ট্রোক বাই রোহিত শর্মা। বাট হোয়াট অ্যাবাউট রবীন্দ্র জাডেজা? বড়িয়াদা, আমি তোমাকে এই প্রশ্নটা আগেও করেছি, অ্যান্ড অ্যাগেন আই স্ট্যান্ড ভ্যালিডেটেড, দ্য বেস্ট আফটার কপিল দেব। নাও প্লিজ অ্যাডমিট ইট, প্লিজ নো, অ্যাডমিট ইট। মানে তুমি দেখো, লোকটা 5 উইকেট নিয়ে যাচ্ছে, 100 করে দিচ্ছে, ফিল্ডিং করছে লাইক ক্রেজি। এত সবের পরেও সারফরাজকে 100টা করতে দিল না, এই অ্যালিগেশনটা নিয়ে তুমি কি বলবে? আর বাই দ্য ওয়ে, ইউ সেড অন মাই শো দ্যাট ইট ওয়াজ জাডেজাস কল অ্যান্ড দ্য কল ওয়াজ রং। Yeah, and Jadeja knows that. And Jadeja apologized to Sarfaraz. But that's cricket. It's a team sport. আজকে একদিকে সারফরাজের 100, অন্যদিকে ইন্ডিয়ার জেতা। নো ব্রেনার, নো ব্রেনার। 10টা 100 মিস করে এসো, 10টা টেস্ট যেত। সেটা সারফরাজ বলে নয়, রোহিত, জাডেজা, কোহলি, যেই হোক। আলটিমেটলি ইটস এ টিম স্পোর্ট। ইউ হ্যাভ টু বিট ইংল্যান্ড এন্ড ইউ হ্যাভ কিলড ইংল্যান্ড। সো জাডেজা ফিনোমিনাল বস। আই মিন, গত টেস্ট ম্যাচ খেলতে পারেনি, একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি, সেখানে ফিরে এসে এরম ভাবে দৌড়চ্ছে, বডি ছুটছে, ফিল্ডিং করছে, ব্যাট করছে ঘন্টার পর ঘন্টা, তারপর বল করে 5 উইকেট নিয়ে শেষ করে দিচ্ছে। মানে অন ডোমেস্টিক পিচেস, হাউ গুড ইজ জাডেজা? 300 উইকেট হয়ে গেল অব্দি, 300। ডু ইউ নো ইজ অ্যাভারেজ ইন দ্য লাস্ট 2 ইয়ার্স? এবং শুধু আমি রাজকোটে জাডেজার ফার্স্ট ক্লাস অ্যাভারেজ 136। হাউ ডু এক্সপ্লেন দিস স্ট্যাট? রাজকোট টেস্ট ক্রিকেটের লাস্ট 2 বছরে বিরাটের 40, রোহিতের 44, আর জাডেজার 51। আনবিলিভেবল। আমি আজকে স্ট্যাটিস্টিকটা দেখে আই ওয়াজ অ্যাকচুয়ালি আস্কিং মাইসেলফ, এটা কি সত্যি যে রোহিত আর বিরাটের থেকে বেশি অ্যাভারেজ জাদেজার? এন্ড দেন আই ওয়াজ থিঙ্কিং টু মাইসেলফ, আচ্ছা ভেবে দেখি তো 2021 থেকে ইন্ডিয়া যে টেস্ট ম্যাচগুলো জিতেছে, জাডেজার কন্ট্রিবিউশন, প্রতিটা টেস্টে জাডেজার কন্ট্রিবিউশন আনবিলিভেবল। এবং ধরো অশ্বিন বলতেই তো পারতো মায়ের কাছে থাকবো আরো একটা দিন,
রাজকোট চলে এলো। অ্যান্ড এই ক্ষেত্রে না, আই জাস্ট ইন্টারাপ্ট ইউ ওয়ান্স বড়িয়া দা, এই ক্ষেত্রে দ্য বিসিসিআই কেম থ্রু লাইক এনিথিং। মানে এই যে একদম চার্টার্ড ফ্লাইট, জয়সা একদম এই যে চার্টার্ড ফ্লাইট অ্যারেঞ্জ করে দিল, এবং কোনো প্রশ্ন ছাড়া আশ্বিন বললেন আমি রাজকোট টেস্টটা মাঝপথে ছেড়ে চলে যাব, না দ্রাবিড় না রোহিত শর্মা না বোর্ড কেউ ওকে কোনো প্রশ্ন করেননি। আমার মনে হয় প্রশ্ন করার জায়গাও নেই। মানে 500টা টেস্ট উইকেট, 98টা টেস্ট ম্যাচ, 37 বছর বয়স, বাট আশ্বিন হ্যাজ ডান ফর ইন্ডিয়ান ক্রিকেট, মানে হোয়াট এভার হি আস্কস হি ডিজার্ভস ইট। প্রশ্ন করবে কে, কেন করবে? তুমি আমার বাড়িতে কিছু হলে তুমি আমার প্রশ্ন করার কে? আমি কি তোমার দাসখত লিখে দিয়েছি নাকি? নাম্বার ওয়ান। সেকেন্ডলি, টিমের সেন্সিটিভিটিটা ভাবো। এক কথায় গো, এক কথায় কাম, অ্যান্ড উই উইল অ্যারেঞ্জ এ চার্টার্ড ফ্লাইট। আমার কাছে পয়সা আছে, আমি করবো। দ্যাটস হোয়াট দি অ্যাডমিনিস্ট্রেশন শুড বি। বিসিসিআই ওয়াজ ফেনোমেনাল, ক্রেডিট ওয়ার ডিউ। আজকে আমরা একটা জয়সওয়াল, একটা সরফরাজ, একটা পাটিদার, একটা কি, মানে একের পর এক ডোমেস্টিক ক্রিকেটে কিছু তো ভালো হচ্ছে, তবে না এই ট্যালেন্ট গুলো উঠে আসছে। নাহলে আসছে করতে, হঠাৎ করে একটা জয়সওয়াল 200 করে দিচ্ছে, হঠাৎ করে তোমার কাছে একটা সরফরাজ খান 2 ইনিংসে 50 করে দিচ্ছে। আরে ট্যালেন্ট গুলো তো ডোমেস্টিক ক্রিকেট থেকেই নার্চার্ড হচ্ছে। সো কিছু তো বিসিসিআই ঠিক করছে। এবং শুধু আমার এবং আমার মনে হয় এই তুমি, এবিসিতে আমরা আমরা আরেকটা ধ্রুব জিনিস, জুড়েল নিয়ে কথা বলিনি। আমি আমি আসছিলাম আমার পরের প্রশ্নটা এটা হতো। আমি শুধু বলছি যে আমরা এবিসিতে এটা নিয়ে বিস্তারিত আলোচনাও করেছি, যে দেখুন, আইপিএল ডাজন্ট গেট ইউ ইন্ডিয়ান টেস্ট টিম কন্ট্রাক্ট। এটা কিন্তু বড়িয়াদা বারবার বলেছে যে আইপিএল টি20-র একটা মাপকাঠি হতে পারে, টেস্ট ক্রিকেটের কোনোভাবেই নয়। আপনি যদি রজত পাটিদার এবং সরফরাজ খানকে দেখেন, হোয়াট দে হ্যাভ ডান ফর ইন্ডিয়া এ টিম, এবং এইটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস বড়িয়া দেয় যে গ্রাসরুট লেভেলে কাজ হওয়া। ইন্ডিয়ায় শ্যাডো ট্যুর করছে, ইন্ডিয়া ইংল্যান্ডে গেল, ইন্ডিয়ায় তার সঙ্গে সঙ্গে গেল, ইন্ডিয়ায় গেম খেলছে, কেএস ভারতের সিলেকশন আফটার হি মেড এ ব্লিস্টারিং 100 ফর ইন্ডিয়া এ, রজত পাটিদারের সিলেকশন, ইন্ডিয়া এর হয়ে ভালো খেলেছেন, সরফরাজ প্রথম দিকে ইন্ডিয়া এর হয়ে ক্লিক করছিলেন না। এই যে এত ক্রিটিসিজম রোহিত শর্মা রাহুল দ্রাবিড়ের এগেনস্টে, কেন সরফরাজ নয়, 70 অ্যাভারেজ, রবি শাস্ত্রী যখন দেখছেন এই স্ট্যাটস, রবি শাস্ত্রী ওয়াজ অস্ট্রা, কমেন্ট্রি বক্সে বসে বলছেন ভাবা যায় এরকম একটা লোকের ফার্স্ট ক্লাস অ্যাভারেজ, কিন্তু তিনিও দেখুন হাইস্ট লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়ান এর হয়ে ব্যর্থ হচ্ছেন। যে মুহূর্তে সরফরাজ ক্লিক করলেন তাকে টিমে নিয়ে আসা হলো, পরের ম্যাচ খেলিয়ে দেওয়া হলো, যেটা তুমি বলছিলে একদমই সিস্টেমেটিক ব্রিলিয়েন্স। এবং ধ্রুব জুরেলের কেসটা তুমি বলছিলে বলিয়ে, দ্য ফার্স্ট ইট ওয়াজ আ ফাস্ট ট্র্যাক কেস। সো তুমি যদি আরেকটু এক্সপ্লেন করো জিনিসটা। দেখো, মানে ইন্টারেস্ট, আজকে ধ্রুব জুড়েল একটা প্যাকেজ দেখাচ্ছিল। ওয়াইড আউটসাইড, বাউন্স, বল কেপ্ট লো, আর স্টাম্পিং, আর ওই রান আউটটা, ওহো। এক্স্যাক্টলি রান আউট, বেন ডাকেট। You have given him confidence, he's delivered. You've given Sarfaraj confidence, he's delivered. Something they are doing right. Something they are doing right. হ্যাঁ, তুমি বলতেই পারো সারফরাজ ডোমেস্টিক ক্রিকেটের রঞ্জি ট্রফিতে ঝুড়ি ঝুড়ি রান করেছে, 100-র পর 100, একটা সিজনে 92 অ্যাভারেজ, একটা কত 100 অ্যাভারেজ। মানে দে হ্যাভ কাম থ্রু দ্য র্যাঙ্কস অব্দি। মানে তোমার ক্ষেত্রে ধরো তুমি কিন্তু রেডিওয়ে ঘুরে বড় হয়েছো, হুম। আজকেই এসে তোমার নামে শো হয়ে যায়। আমি আজকেই খবরের কাগজে বাইলাইন পেয়ে গিয়ে বই লিখতে শুরু করে দিয়ে পড়ানোর কন্ট্রাক্ট পেয়ে যাই। আমরা সবাই উঠেছি। হুম। 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 তো দ্যাট ইজ দ্য ফান অফ, একটা না সিস্টেম এসে গেছে। ইট ইজ নট অ্যাবারেশন, মানে ওই জুগাড় নয়, আরে ঠিক হ্যাঁ হো জায়গা এক কো লে আও, একটা ওয়ান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। ইটস নট দ্যাট। দ্যাট ইজ ওয়্যার ইন্ডিয়ান ক্রিকেট নাও ইজ ডিফারেন্ট। সেটা আইপিএল এর জন্যই হোক, টাকা এসে যাওয়ার জন্য, অ্যাসপিরেশনাল ভ্যালুর জন্যই হোক। বাট রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় প্রচুর গালাগাল খান, কিছু কিছু ক্ষেত্রে যথার্থভাবে ক্রিটিসাইজড হয়েছেন। ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ডাব্লিউটিসি ফাইনাল, অশ্বিনকে না খেলানো। বাট দেখুন, যেখানে ক্রিটিসাইজ না করে ক্রেডিট দেয়ার, সেখানেও দেয়া দরকার। এই টেস্ট ম্যাচটা ওই ভাঙাচোরা টিমকে একসাথে করে তৃতীয় সকালবেলা বিশ্বাস করানো যে আমরা 260 থেকে আটকে দেবো ইংল্যান্ডকে, হারিয়ে দিতে পারবো, এটার জন্য ক্যাপ্টেন অ্যান্ড কোচকে ক্রেডিট দেওয়াটা আমাদের কাছে বাধ্যতামূলক। আর ক্যাপ্টেন মানে কিরকম ক্যাপ্টেন, জাডেজা নো বল করছেন, উনি জাডেজাকে বলছেন আইপিএল এত নো বল করে না কিন্তু, এই জাডেজা টি20-র মতন খেল। বা ওই মস্তানিটা শুলেস বাঁধা হয়নি বলে জয়সওয়াল সরফরাজকে পাঠিয়ে দিয়ে যা আর একবার ব্যাট করা, শুলেস বাঁধা হয়নি। অ্যান্ড ইউ কুড সি বেন স্টোকস ফিউমিং। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি গট আন্ডার দ্য স্কিন অফ বেন স্টোকস ব্রিলিয়েন্টলি, রোহিত শর্মা। এবং তুমি মানে যেটা তুমি বারবারই বলো যে রোহিতকে তুমি ভাড়া পাও ইত্যাদি সব বলতে পারো, বাট মানে অনেকে বলেন বিরাট কোহলির ক্যাপ্টেন্সি টেস্টে খুব মিস করছি। বাট এই যে রোহিত শর্মা প্লেয়ারদের, যেটা তুমি বললে একটা ফ্রিডম দিয়েছেন, কনফিডেন্স তো দিয়েইছেন, এবং এই যে ওনার একটা খুব কাম থাকা, যেটা উনি বারবার পোস্ট ম্যাচেও বলছিলেন যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাম থাকা, কাম থাকা। তোমার
দিন খারাপ যেতে পারে 5 দিনের, এবং একটা অসাধারণ কথা বলেছেন রোহিত শর্মা, আমার মনে হয় দিস ক্যান বি আ লার্নিং, আ ফিলসফি ফর অল অফ আস। উনি বলছেন 5 দিনের টেস্ট ম্যাচ কিন্তু একদিনে ডিসাইডেড হয় না, 5 দিন তুমি কিরকম খেললে তার উপর। আই থিঙ্ক দিস ইজ মানে মাস্টার স্ট্রোক কমেন্ট বাই রোহিত, অ্যান্ড আই থিঙ্ক লট অফ ক্রেডিট ইজ শুড অলসো গো টু ক্যাপ্টেন রোহিত শর্মা। বড়িয়াতে যেটা তুই বলছিলি ওই টুপিটা খুলে ছুঁড়ে ফেলা। অফকোর্স, এবং এবং দেখো, আমি এটা আগের দিনও বলেছিলাম যে ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম, বাট ইট ইজ দ্য ক্যাপ্টেন হু গেটস দ্য বেস্ট আউট অফ দ্য টিম। হুম। বিশ্বাস করিয়েছে তো ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারো, বিশ্বাস করিয়েছে তো 1-0 পিছিয়ে গিয়ে ভাঙা টিম নিয়ে ফেরত আসতে পারো। ভালো, বাই দ্য ওয়ে, এটা খোঁয়ার বানায়নি কিন্তু, হ্যাঁ, গুড রাজকোটের ব্যাটসম্যান। এবং আমার মনে হয় হায়দ্রাবাদের পরে ভাইজাগ আর রাজকোটের ট্র্যাক দুটো থেকে আমার মনে হয় রাঁচি এবং আরেকটা যেটা ট্র্যাক হবে আমাদের, হ্যাঁ, সেটাও আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় খুব শিক্ষা নিতে পারে না কি বড়িয়াদা এই এই দুটো পিচ ভেবে থেকে। দেখো না, তুমি আগের সিরিজে ইংল্যান্ড বলেছিল আন্ডার প্রিপেয়ার্ড উইকেট দিয়ে হারিয়ে দিয়েছে। নাথিং ওয়াজ আন্ডার প্রিপেয়ার্ড। ইন্ডিয়া 4 উইকেটে 430 করেছে, 4 উইকেটে 430। জয়সওয়াল কি মারবে ভাই! আচ্ছা, অ্যান্ডারসনকে পরপর 3টে 6 মারার পর তোমার হাউ ডিড ইউ রিয়াক্ট টু দ্যাট ফ্রম যশস্বী জয়সওয়াল? আই ফেল্ট ব্যাড ফর অ্যান্ডারসন বিকজ আই কনসিডার হিম আ লেজেন্ড। আই ওয়াজ থিঙ্কিং আরো দুটো বলে কি আরো দুটো ছয় মেরে দেবে, মারতেই পারতো। অ্যান্ডারসন ওয়াজ অলসো লাফিং, হি কুডন্ট বিলিভ। বাট দিস ওয়াজ আ ভেরি টি-20 কাইন্ড অফ সিচুয়েশন। অ্যান্ডারসন ইজ আ টেস্ট বোলার, ও ওই সাদা বলের ওই জায়গাটা ধরতেই পারছিল না, মানে ইট বিকেম আ হোয়াইট বল কাইন্ড অফ সিচুয়েশন। বাট ইট ওয়াজ দি অডাসিটি অফ ইউথ। আই ডোন্ট থিঙ্ক ওটা রোহিত বা কে এল রাহুল বা অন্য কেউ মারতো, ওটা জয়সওয়াল বা সারফরাজ মেরে দিত। ইট ওয়াজ দি অডাসিটি অফ ইউথ। আরেকজন আছে ঋষভ পান্ত। ওই রিভার, মানে একটা সময় যখন পান্ত ঠিক হয়ে যাবে, জয়সওয়াল ওপেন করবে, সারফরাজ 5-এ আর পান্ত 6-এ, হয় জিতবে না হলে আউট। বাট হোয়াট ইন্ডিয়া উইল দ্যাট বি? ওটা ব্যাস বলের ডাবল বল, মানে থিঙ্ক অ্যাবাউট ইট, জয়সওয়াল এট দ্য টপ অন হোম সয়েল, হ্যাঁ। পান্ত এট 6, সারফরাজ এট 5। আনবিলিভেবল। আর আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি এবিসি অগ্নিবরিয়া কনভারসেশনস, এবং আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটা কমেন্ট সেকশনে প্লিজ লিখুন, জানান কি কি বিষয় নিয়ে আরো শুনতে চান। এবং পরের এপিসোডটি ইজ এ নো ব্রেনার, উইল অবভিয়াসলি বিল্ড আপ ফর দ্য নেক্সট টেস্ট ইন রাঁচি, ধর্মশালায় তার পরের টেস্ট। শেষ করার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। আই থিঙ্ক বড়িয়া দিস কাইন্ড অফ হাইলাইটস ইংল্যান্ডস পারফরমেন্স অন দিস ট্যুর সো ফার। হাউ ডু ইউ এক্সপ্লেন দ্যাট রিভার্স স্কুপ বাই জো রুট? মানে বেন ডাকেট অনেক ডিফেন্ড করার চেষ্টা করলেন, ব্যাস বলের সাথে মানিয়ে নিতে পারছেন না নাকি? রবি শাস্ত্রী বলছিলেন আগের দিন যে একটা লোকের 60 অ্যাভারেজ এগেনস্ট ইন্ডিয়া, বাই ফার ইংল্যান্ডস বেস্ট প্লেয়ার এগেনস্ট ইন্ডিয়া when it comes to the batting lineup. Is Root in India 2024 reminding you of Kohli in England 2014? আজকে যদি তুমি লিও মেসিকে বলো যে তোমার খেলার স্টাইলটা চেঞ্জ করে তুমি রোনাল্ডোর মতো খেলো, বা তুমি রোনাল্ডোকে বলো না ভাই তুমি আর ড্রিবল করবে না, তুমি এবার মেসির মতো খেলো, হুম। তুমি যদি রজার ফেডারারকে বলো না ভাই তুমি আর ওরকম গেম না খেলে নোভাক জকোভিচের মতো খেলো, কেন খেলবে? তুমি তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ইফ নট দি গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ আওয়ার ইরা, 30টা টেস্ট 100, বেটার দ্যান কোহলি, উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ ইন রিসেন্ট টাইমস পারফরমেন্স অনুযায়ী। হুম। সো শুড ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর গেম? ওয়াই? ইউ আর জো রুট, ইউ আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার। কিসের ব্যাস বল? ব্রেন্ডন ম্যাকালাম জো রুটের ধারে কাছে ক্রিকেটার নন, ছিলেন না, হবে না। তা জো রুটকে টেস্ট ক্রিকেটে তার খেলা পরিবর্তন করতে কে বলেছে, আর কেন বলেছে? হঠাৎ এই রিভার্স সুইপটা মারলেন বা রিভার্স সুইপটা মারলেন কেন? আগের টেস্টে ধেয়ে এসে বলটাকে অ্যাজ ইফ ইংল্যান্ড পাঠিয়ে দেওয়ার জন্য থার্ড ম্যানে আউট হয়ে গেলেন। প্রতিটা ইনিংসে হি হ্যাজ ফিগার্ড আউট ওয়েজ অফ গেটিং আউট। ওয়াই? ক্লিয়ারলি হয় বুমরা ইজ ইন হিজ হেড, or India is in his head, or he's trying to do things that is not in his comfort zone. Joe Root doesn't deserve to do that. And that is where I think Brendan McCullum as a coach is a failure. He should go and tell Joe Root, boss, you don't need to do this. You're Joe Root. What is the job of a coach? Not one template, but getting the best out of the player, right? Brendan McCullum on this tour at least has not been able to get the best out of Joe Root. And that is his fault. Why is he not talking to Joe Root and telling him, ভাই তুমি এটা খেলো না, তুমি জো রুটের মতো খেলো, 150টা বলে 100 করলেও হবে, 90 বলে 100 বেন ডাকেট করুক না, তোমার করতে হবে না। তুমি রোহিত শর্মার মতন 130 বলে 100 করো, শুভমান গিলের মতো করো, বাট ইউ আর জো রুট, ইউ আর দ্য গ্রেটেস্ট। হু হ্যাজ আস্কড ইউ টু প্লে দিস? Why is not McCallum talking to him? Why is not Ben Stokes talking to him? Root is doing more as a bowler than as a batter. Why? Clearly, the England management has failed to get the best out of Joe Root, and that's a problem. So while we celebrate baseball, England has looked up, boss, আমরা একটা half baked team,
তাদেরকে হারাতে পারেনি। আমি যদি বলি ইংল্যান্ডের এটা সুবর্ণ সুযোগ ছিল আর ভাঙা ইন্ডিয়াকে হারানো, তাদেরকেই হারাতে পারেনি, ফুল টিমকে কি হারাবে? কিসের ব্যাস বল? বলতেই পারি আমরা। আমরা তো এই ভাঙাচোরা টিম নিয়ে, দিস ইজ লাইক ব্রিসবেন, অর্ধেক টিম হসপিটালে, সেই টিম নিয়ে আমরা ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি বলবে ইংল্যান্ডের ফুল টিম নেই, কে ভাই নেই? এক্সেপ্ট জফরা আচ্ছা সবাই আছে। তোমাদের দেশেই তো কোয়ালিটি স্পিনার নেই, তো তোমরা আর কি করবে? সো ব্যাসবল, দ্য হাইপ অ্যারাউন্ড ব্যাসবল, is baseball even relevant in subcontinental conditions? Is baseball a template in these conditions? Does Brendan McCullum even know a template to win in these conditions? We don't have the answer. Let series শেষ হওয়ার আগে maybe we can't go too far ahead of ourselves. But লাস্ট দুটো টেস্টের এক্সাম্পল অনুযায়ী ম্যাকালাম এবং স্টোকসের সামনে 50টা প্রশ্ন তৈরি হয়ে গেছে। সেই উত্তরগুলো রাঁচিতে তারা খুঁজুক। আমার মনে হয় রাঁচির থেকে বেটার জায়গা আর হতে পারে না, কারণ একদিক থেকে পাগলাগারদের শহর, অন্যদিক থেকে প্রবাবলি মাইনাস ইন ডোনেশন। ইন্ডিয়ান ক্রিকেটস গ্রেটেস্ট ট্যাকটিশিয়ান যিনি, হু নিউ হাউ টু গেট দ্য বেস্ট আউট অফ ইচ এন্ড এভরি প্লে, যোগিন্দর শর্মাকে দিয়ে ওভার করানো, ঈশান্ত শর্মাকে দিয়ে ওভার করানো। So let's see what happens. In the next episode, we'll build up towards the Ranchi test. And in the meantime, যদি আপনার কোনো সাজেশন থাকে, কমেন্টস থাকে, ফিডব্যাক থাকে, প্লিজ কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং another episode of ABC. See you next time.